বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আমার ভাই ও বোনেরা আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো প্লিজ ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। আর ভিডিও শুরুতেই বলে রাখি, ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো ভিডিওটা আজকে রান্নাবান্না নিয়ে। খুব সকাল উঠেছি ঘুম থেকে। আজকে আমাদের বাসায় অনেকজন মেহমান আসবেন, তাই রাতে থেকে প্রায় প্রস্তুতি, সকালবেলা থেকে রান্না শুরু করছি। রাতে থেকে সব কিছু মশলা করে রেখে দিয়েছিলাম আমি। তো সব কিছু তো আর দেখানো সম্ভব নয়, ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তাও অনেকগুলো কেটে দিয়েছি বা স্পিড বাড়িয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য, যাতে সহজে দেখতে পারেন। তো এই যে আমি রান্না করব আজকে মুগ ডাল, প্রথমেই রান্না করব। তো মুগ ডালটা আগে কিন্তু ভেজে নিয়েছি, ভেজে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। তো মুরুকে দেখা গেছে যে গলার হাড্ডি বা ঠ্যাং, ওইগুলো দিয়ে আমি আজকে রান্না করব মুগ ডালটা। তো দেখেন আমি মশলাটা কষিয়ে দিয়ে প্রথমে এগুলো আমি দিয়ে দিলাম। সব যত ধরনের হাড্ডি আছে ওইগুলো দিয়ে দিয়েছে, দিয়ে আমি মুগ ডালটা এখন দিয়ে দিলাম। মুগ ডালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে ধুয়ে ভালো করে এখন আমি দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। আর মুগ ডালটা আমি প্রেসার কুকারে রান্না করব। মুগ ডাল সেদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে, তার জন্য আমি কষিয়ে প্রেসার কুকারে দিয়ে দেব। এই যে দেখেন আমার কষানো হয়ে গেছে, তো আমি এখন প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারে আমি দিয়ে গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে এখন আমি বসিয়ে দেব। এই যে আমি প্রেসার কুকারটা লাগিয়ে দিয়েছি। আমি কিন্তু এখন দেখেন প্রেসার কুকারতে নামিয়ে নিলাম, আমার হয়ে গেছে। তো এখন আমি বাগার দেব। বাগারের জন্য এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিছি, আর কয়েকটা শুকনো মরিচ আমি দিয়ে দিলাম। বাগারটা দিলে কিন্তু মুগ ডালটা খেতে ভালো লাগে। তো আপনারাও যখন রান্না করবেন তখন বাগারটা দিবেন, বাগারটা দিতে যেন ভুলে না যান। তো আমি দেখেন বাগারটা আমি করে দিয়ে দিচ্ছি। ভালো করে লাল লাল হয়ে গেলেই আমি এখন বাগারটা দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে দেব। দিয়ে কয়েকটা ধনেপাতা দিয়ে আমি রান্নাটা শেষ করব আর কি। এই যে ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আমি এখন অন্যদিকে আরেকটা রান্না বসাবো। এখন আমি মোরগের তরকারিটা রান্না করব, ওগুলোও কক মোরগ। তো এটাও আমি আবার প্রেসারে রান্না করব, কিন্তু সবগুলোই আজকে প্রেসারে রান্না করব। প্রেসারে রান্না করলে একদিকে তাড়াতাড়ি হয়ে যাবে, আরেকদিকে যেহেতু আমি কারেন্টে রান্না করি, কারেন্টের খরচটাও কম হবে। তো প্রেসার কুকারও রান্না করলে তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। আর যেহেতু লাল মোরগ বা কক মোরগ এগুলো প্রচুর পরিমাণে শক্ত থাকে, সহজে হতে চায় না। তো দেখেন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আমি মোরগটা দিয়ে দেব। এই যে মুরগির গোস্তটি আমি এখন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু আমি দিয়ে দেবো প্রেসার কুকারে। এই 10 মিনিটের মতন কষাবো আর কি। তো এই যে দেখেন আমার কষানো হয়ে গেছে। তো এটাও আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, দিয়ে এটার মধ্যেও আমি গরম পানি অ্যাড করেছি। গরম পানি দিয়ে সবগুলো তরকারি গরম পানি দিয়েই আমি রান্না করব। তো এখানে দেখেন জলটুকু দিয়ে দিয়ে আমি এখন বসিয়ে দিলাম প্রেসার কুকারে। কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, আমি পাতিলে নামিয়ে নিলাম। এখন ঝোলটা আরও শুকানোর জন্য আমি বসিয়ে দিয়েছি। অন্যদিকে আমি দেখেন আবার একটা পাতিল বসিয়ে মাছগুলো ভেজে নেব। মাছের বোনা করব, তাই মাছগুলো আগে তেলে ভেজে নিচ্ছি। তো আমার ভিডিওতে যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তো আমার ভিডিওটি কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আর আমি কিন্তু আপনাদের ভিডিওগুলো দেখি সবসময়, যতটুকু সম্ভব হয় আপনাদের সবগুলো ভিডিও কিন্তু দেখি। আমার মোবাইলে আসা মাত্রই কিন্তু আমি দেরি করি না, তাই আপনারাও আমার ভিডিওগুলো দেখবেন। তো দেখেন এখানে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি মাছটাও দিয়ে দিলাম। মাছটা দিয়ে এখন আমার হয়ে গেছে, মাছটাও ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। একটা ভিডিওতেই কিন্তু আজকে অনেকগুলো রান্না দেখতে পারবেন, তাই মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন। তো এখানে দেখেন আমি এখন গরুর গোশতটা রান্না করব। তো পেঁয়াজটা আমি কষিয়ে নিলাম, আর যা মশলা লাগে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে আমি এখন একটু কষিয়ে নেব। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই তো ভুল হয়, আর আমি ইউটিউবে নতুন, ভুল তো হতেই পারে। আর খারাপ ভালো যাই হোক না কেন অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে নিজেকে শুধরানোর একটা সুযোগ পাবো, কারণ ভুল থেকেই মানুষ তো শিক্ষা নেয়, তাই না? তো আমি এখানে মাংসটাও বসিয়ে দিয়েছি, মাংসগুলো ভালো করে কষিয়ে নেব। তো এটাও আমি প্রেসার কুকারে কিন্তু রান্নবো। তো মাংসগুলো আজকে সকালেই কিনে এনেছে। তো আমার রান্না এদিকে দেখেন বসিয়ে দিয়ে আবার চুলাগুলো পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু মেহমান চলে আসবে। এদিকে বিছনাটাও আমি গুছিয়ে নিচ্ছি, দুইটা রুমই আমি একসাথে গুছিয়ে নেব। এই যে দেখেন আমার গুছানো হয়ে গেছে। আমি গুছাতেই কিন্তু আমার মেহমানও চলে আসছিল, কারণ একা কাজ করি, একা হাতে কাজ করা কিন্তু আপনারা জানেন অনেকটা কষ্টকর। আর 5 জন আসুক বা 10 জন আসুক সমানই পরিশ্রম হয় কাজ করতে। আর আমার কিন্তু মেহমান আসলে খুবই ভালো লাগে, রান্না বান্না করতে কিন্তু ভালো লাগে। একা অনেক সময় থাকলে কিন্তু রান্না করতে মন চায় না, কিন্তু মেহমান আসলে কেন জানি আমার অলসতাটা দূর হয়ে যায়। তো আমি কাজ করা শেষ হওয়ার আগেই কিন্তু মেহমান চলে আসছিল। রান্না আমার হয়ে গেছিলো আগেই, তো কয়েকজন আসছিল, আবার কিছুজন বাকি ছিল, তো তাদেরকে আবার মিষ্টিও দিয়ে দিলাম একদিকে। আর পুরুষ মানুষ যারা নামাজে চলে গেছে, যেহেতু আজকে শুক্রবার। তো দেখেন সবার জন্য রান্নাটা আমি বেড়ে নিয়েছি, রান্না করে সবগুলো বাড়িতে কিন্তু বেড়ে নিয়েছি। তো কি কি রান্না করলাম সবগুলোই দেখিয়ে দিয়েছি। এখানে মাছের ভর্তা করেছিলাম, মুগ ডাল রান্না করেছি, আর সালাদ ছিল, মিক্সার সব কিছু দিয়ে, টমেটো, ক্ষীরা আর গাজর ছিল। তো এখানে বিন্নি চালের ভাত রান্না করেছি, আর পোলাও ভাত রান্না করেছি। আজকে সাদা ভাত কিন্তু রান্না করি নাই। আর এখানে মাছের বোনা করেছিলাম, আর গরু গোশত আর মুরগির গোশত রান্না করেছি। তো আমার সবগুলো রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো এই ছিল আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। তো আজকের মতন বিদায় নিচ্ছি সবাই থেকে। আল্লাহ হাফেজ।